আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে রান্না করবো ডিম দিয়ে আলু দিয়ে ঝোল। প্রথমে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে ডিম, পেঁয়াজ, মরিচ দিয়ে মেখে নিয়েছি। তারপরে কড়াইয়ের মধ্যে দিয়ে উল্টে পাল্টে ভেজে টুকরো টুকরো করে কেটে নিয়েছিলাম। তারপরে তরকারির জন্য পেঁয়াজ, কাঁচামরিচ ভেজে নেব হালকা। যখন ভাজা হয়ে যাবে রসুন বাটা দিয়ে দিব। রসুন বাটা দিয়ে আরও কিছুক্ষণ ভাজা করে নেব। তারপরে দিয়ে দিব হলুদ, মরিচ, লবণ, ধনিয়ার গুঁড়া দিয়ে মশলাটা নেড়েচেড়ে মিশিয়ে নেব। তারপরে দিব হালকা পানি। পানিটা দেওয়ার পরে মশলাটা নেড়েচেড়ে পানির সাথে মিশিয়ে নেব। যখন মিশানো হয়ে যাবে বা মশলাটা কষানো হয়ে তেল তেল ভেসে উঠবে, দিয়ে দিব আলুগুলা দেওয়ার পরে ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঢেকে দিয়ে আলুটা নেড়েচেড়ে দেব। নাড়াচাড়া করার পরে আবার ঢাকনা দিয়ে ঢেকে দিব। যখন পুরোপুরি আলুটা সিদ্ধ হয়ে যাবে, দিয়ে দিব ঝোলটা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব যাতে তরকারিটা তাড়াতাড়ি বলক আসে। যখন তরকারিটা বলক আসবে, তারপরে দিয়ে দিব ডিমের টুকরাগুলা কেটে রেখেছিলাম, তরকারির মধ্যে এক এক করে দিয়ে দিব। যখন তরকারিটার মধ্যে ডিমগুলো দেওয়া হয়ে যাবে, তারপরে আরও কিছুক্ষণ সিদ্ধ করে নেব। সিদ্ধ করার পরে যখন হয়ে যাবে, দিয়ে দিব ধনেপাতা দেওয়ার পরে কিছুক্ষণ জাল করে নেব। তারপরে দিয়ে দিব জিরার গুঁড়া দিয়ে তরকারিটা যখন হয়ে যাবে নামিয়ে নেব। তারপরে করব কচু ডাঁটা রান্না। প্রথমে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি ভেজে নেব। তারপরে দিয়ে দিব রসুন বাটা দিয়ে আরও ভালো করে ভেজে নেব। যখন পেঁয়াজটা নেড়েচেড়ে ভাজা হয়ে যাবে, তারপরে দিয়ে দিব এক এক করে সব মশলাগুলা। হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া দিয়ে দিব। দিয়ে নেড়েচেড়ে হালকা পানি দিয়ে দিব যাতে মশলাটা লেগে না যায়। পানি দেওয়ার পরে মশলাটা ভালো করে কষিয়ে যখন তেল হয়ে যাবে, তারপরে দিয়ে দিব কাঁঠালের বিচিগুলো আগে থেকে ধুয়ে রেখে পরিষ্কার করেছিলাম, তারপরে দিয়ে দিব কাঁঠালের বিচি দিয়ে আগে শুটকি দিয়ে দিয়েছিলাম, শুটকিটা গলে গেছে। তারপরে কাঁঠালের বিচি দিয়ে ভালো করে নেড়েচেড়ে দেব। ঢাকনা দিয়ে ঢেকে যখন কাঁঠালের বিচিটা সিদ্ধ হয়ে যাবে, তারপরে দিয়ে দিব কচুর ডগাগুলা। এই কচুর ডগা আমি আগে থেকে সিদ্ধ করে রেখেছিলাম, কারণ এগুলো সিদ্ধ করতে হয়, নাতে গলায় চুলকায় বা গলায় ধরে। তার জন্য আগে থেকে সিদ্ধ করে রেখে পানিগুলো ফেলে দিয়েছিলাম। যখন তরকারিটা বলক আসবে, মাখা মাখা হবে বা সিদ্ধ হয়ে যাবে কাঁঠালের বিচিগুলা, তারপরে জিরার গুঁড়া দিয়ে তরকারিটা ভালো করে নেড়েচেড়ে দেব। যখন তরকারিটা ভালোভাবে জিরার সাথে নেড়ে মিশানো হয়ে যাবে, তরকারিটা পুরোপুরি হয়ে যাবে, তারপরে তরকারিটা নামিয়ে নিব। তরকারিটা দেখতে কালারটা অনেক সুন্দর হয়েছে। ধন্যবাদ সবাইকে। লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।